নিয়ে দে। মামা চল বিড়ি খেয়ে আইগা। না বিড়ি খাওয়া সারিয়েছি। মামা এ বিড়ি খাওয়া চাই না, এ বিড়ি খাওয়া আম করে শিয়াই দে বলে বিড়ি খাওয়া চাই না। কইলো দেখা যাচ্ছে কি দাওয়াতে। সবসময় ফাইজলামি করবে না, ভালো লাগে না। সবসময় উঠে চিন্তা না। এর আবার কি হলো? এরা আইসছ করে বেটা রাগ করছো তাই সবসময় বেটা ফাইজলামি করবে বেটা। সিচুয়েশন বুঝছ কিছু বুঝছ না। কি আর বন্ধু তোরা? কিসের সিচুয়েশন? ওই সেটা কি? তুই কি হইছে কবি না, না কইলে বুঝমু কেমনে? বেশি বছর একটা সোস রাস্তাঘাটে সাদাবাজি এই সেই 2 দিন আগে চাকরির পরীক্ষা দিলাম। বাইবাতে যাওয়ার পরে এত সুন্দর বাইবা হইলো, যা প্রশ্ন দিকে সবই পারছি, এরপরে বেটা চাকরিটা হইলো না। ওইদিকে শরীফুলটা চিনছ? হ্যাঁ কি হইছে? শরীফুল তো রিটেনে ভালো হইছে না, এর চাকরি হইলো কেমনে? হ্যাঁ জানোস কিছু খোঁজ খবর আহস? ও আগে কইবি না, এগুলো জানি না কেটা। কি জানোস না? দেশে থাকস না, দেশের মধ্যে অরাজকতা চলতেছে। দুর্নীতি বাড়ি গেছে। বেটা রাস্তার মধ্যে বাইর হওয়া যায় না। এই সিএনজি লয়ে যদি একটু বাইর হই তাইলে বেটা ওই রাস্তার মধ্যে ওই পৌরসভার নামে সাদা চাই, এই চাই সেই চাই। কি বেটা মানুষ না যদি কিছু পয়সা যায় তাহলে পোলা বানলে এবার মারতে আহে। পরিচিত বেটা পুরাই মনে হয় গরম। দেশটা আর বন্ধু আগের অবস্থায় নাই, সব জায়গায় দুর্নীতি। তোর কি মনে হয় আগে দেশ ভালো ছিল? এই দেশকে আগে ভালো ছিল? আরে দেশ কোন সময় ভালো আসলো না, আগেও ভালো আসলো না, এখনো ভালো আসলো না, আর সামনে হইব কিনা সন্দেহ আছে। শালারা মন্ত্রী মিনিস্টাররা যে খারাপ, মানে আগে যে মন্ত্রী মিনিস্টার আসলো এখনো বাটপার, এখন যারা আছে এগুলোও বাটপার। সামনে যারা হইব বাটপার হইব কিনা সন্দেহ। এই মন্ত্রী বিশ্বাস করে বানায় কেটা? আমরাই তো বানাই। হ্যাঁ তো দুষ্কার আমরা জনগণের। জনগণের না, দুষ্টর দুষামার দুষ্টর। মনে আছে গতবার নির্বাচনের সময় সে টাকা খায় ভোট দিছে না? এই কথা কি অস্বীকার করবি? না, কথা কথা কিন্তু কথা অস্বীকার করা হইতো না। নরমাল একটা জিনিস চিন্তা ভাবনা কর, যে এই জায়গার মধ্যে একটা গরু ছাগলের দাম হইলো কি 8,000 10,000, একটা গরুর দাম তো মোটামুটি 1.5 লাখ টাকা কুরবানির সময় পাওয়া যায়। এই জায়গায় 5 বছর একবার নির্বাচন হয়, 500 টাকা দিয়ে মানুষের বুটের লাগে কিনা লয়ে যায়। মানুষও কেমন 500 টাকার জন্য নিজের তুই চিন্তা কর, তুই তো কয়েকদিন বিএমপির পিছে ঘুরলে একটা বিরিয়ানির প্যাকেটের লাগে অস্বীকার করবি? না, তুই কথা বস করে भारी मिस्टेक हो गया सर। তুই যা মাথা পিছে দৌড়ছস না? কি করবো? কত টাকা পাইছস? বিরিয়ানি তো পাইমু না। কত টাকা পাইছস? 200 টাকা পাইছস? 200 টাকা লাগে দৌড়ছস পিছে পিছে। আর কি তোর ফ্যামিলি কার্ডের খবর কি? ফ্যামিলি কার্ড চিপাবি না। দুশ্মিয়া তোমরা নিজেরার মধ্যে, তোমরা এই জিনিসটা নরমালি বুঝো না। না ঠিক আছে বিএমপি জামাত হেডা নাই, আমার কোনো সমস্যা নাই, আমাদের কারো কোনো সমস্যা নাই, কিন্তু একটা নরমাল জিনিস তো বুঝার দরকার যে দেশটা কারা চালাইতে পারবে। যারা চালাইতে পারবো তাদের হাতে ক্ষমতা দেওয়া। তখন একটা জিনিস বুঝ, তুই শিক্ষিত, আমি শিক্ষিত, তুই শিক্ষিত, আমরা সবাই শিক্ষিত। আমরা শিক্ষিত মানুষরা যদি না বলি তাহলে বুঝবো ফেল করছিল। আবে সালে, তুই তো শিক্ষিত মানুষ, তুই এমন করছিস। আমি শিক্ষিত। এখন একটা নরমাল জিনিস বুঝ, আমরা কারে ভোট দিতাম? এই আজগর মিয়া যে ক্ষমতায় দাঁড়াইছে, আজগর মিয়া যে নমিনেশন পাইছে, তুই যে আজগর মিয়ার পিছে পিছে দৌড়তাছস, আজগর মিয়া কি লোক ভালো? তুই একটা বুকে আসবে সত্য করে কথাটা কত? বিষয়টা কই মা বুঝ, এখন না পেরেও তো কিছু কর, মানে কিছু করতে পারি না, যাওয়া লাগে। কেন লাগে যাস? এই 200 টাকার লাগে যাস ভাই? যাওয়া লাগে মামা। তুই মামা তুই আমার কথাটা বুঝ, আমি কেন মিছা কথা কইছি? না আজগর মিয়া লোক ভালো না, তুইও জানোস আমিও জানি। এখন যদি এই আজগর মিয়ারে আমরা ভোট দিয়ে যদি নির্বাচিত করি তাহলে দেশের অবস্থাটা কি দেখতে পার? চিন্তা কর। তুই যে মাসুদ মিয়ার পিছে পিছে ঘুরস, মাসুদ মিয়া কি লোক ভালো না? তুই সত্য করে কথা বল। তা আমি জানি না। এই মাসুদের মা বোন, এই মাসুদি তুই আগে আমার কইছে যে এই মাসুদ মিয়া কি লোক ভালো? তুই কি এলাকায় থাকস না? মাসুদ মিয়ার আচার আচরণ তুই দেখস না? এই জায়গায় মাসুদ মিয়ার আচার আচরণ এত পরিমাণ খারাপ, নির্বাচনের আগে নির্বাচনের সময় তো একটা কুত্তাও ভালো আচরণ করে ভুট্টা খাওয়ার লেগে, এর মধ্যে বেটা এমন খ্যাট 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 করে। বেটা যদি নির্বাচিত হয় তুই আমি কি একটা সামনে খাইতে পারবো? দাঁড়াইতেও তো দিত না। মামা মাসুদি আগে দিনের মানুষ করে, এটা জানোস তুই? বেটা এখন নির্বাচনে দাঁড়াইছে, তোমরা বেটা সাপোর্ট দিতেছ। বেটা তো একলা মার্ডার না, তোমরা তো মার্ডার। বেটা যদি ক্ষমতার মধ্যে খার হয়, বেটা যদি ক্ষমতার মধ্যে খার হইছে তো বেটা এমনি, বেটা যদি নির্বাচিত হয় কি অবস্থাটা হইছে? তুই নিজের চিন্তাই কর, তুই যে বেটার সাপোর্ট দিবি, এই বেটা কি লোক ভালো?
সোজা কথা, দেশের মধ্যে এখন দরকার হইল গিয়া নিঃস্বার্থ পরায়ণ সরকার, যার নিজের কোনো স্বার্থ নাই, না যে দেশের জন্য ভালো করবো। এই সরকার কবে আইব? যখন দেশের জনগণ ভালো হইব। আমরা জনগণের সব সব নষ্টের মূল। 500 টাকা 1000 টাকা দিয়ে নিজের মূল্যবান ভোট বিক্রি হয়ে যাবে। তুই একটা নর্মাল জিনিস বুঝ, আমি মন্ত্রী, মনে কর আমি মন্ত্রী না, তোর ফোন আছে, তোর ফোনটা, এই ফোনটা যদি আমি বাইন গেলাই, তুই কি করবি? কি করবো? তুই আমার কি করবি? সত্য কথা বল। তোর এই ফোনটা যদি বাইন গেলাই, বা আমি যদি মনে করি এই ফোনটা হের কাছে বেঁচে লাই, তুই কি করবি? তোর থেকে আমি টেয়া নিবো। হ্যাঁ, ওই জিনিসটা বুঝতেছে না, সিরিয়াস। তোর ফোনটা আমি বাইন ফোনটা তো আমি তোমার জালের ছো দামি, এটা দেখে আমি আনে তুমি তো তারে আসার মেরে মারিনি। তুই আমার কি করবি? মাইরা নেই। যদি আমি ফোনটা তোর কাছে কিনে নেই, তাহলে তুই আমার কি করবি? কিছু করবি না। আমি তো ফোনটা কিনে নিয়েছি, মানে ফোনটা আমার। নির্বাচনের সময় যারা ক্ষমতায় খাড়ায়, তারা 1000 টাকা 500 টাকা দিয়ে তোমাদের কাছে বুট কিনে নেয়, তখন কি তোমরা কি তার সামনে খাড়াইতে পারবা যে আপনি আমাদের বুটে নির্বাচিত হইছুন, এখন আমাদের কাম করুন? ওদের একবার চিন্তা করবো। আমার দেখো আর তো কোনো চান্সই নাই। এই যে মনে কর দেশের মধ্যে দুর্নীতি চলতেছে, তোর কি মনে হয় না এইসব দুর্নীতির ভিতরে এমপি মন্ত্রী মিনিস্টারের হাত আছে? অবশ্যই আছে। তারা যদি সৎ হইতো, তাহলে কি দেশের মধ্যে এরকম দুর্নীতি চলতো? সব দালাল, সব দালাল। দেশটার আমরা তো শিক্ষিত মানুষ, তাহলে আমরা কেন তা করে খুশি হই? আমরা কেন মানুষ উল্টা পাল্টা বুঝাইবো? এই 200 টাকা 500 টাকা বিরিয়ানির প্যাকেটের মধ্যে সোজা কথা, নিজের সামান্য স্বার্থের জন্য বা একটা পদ পাওয়ার লোভে আমরা শিক্ষিত মানুষরা সাদারে সাদা, কালারে যদি কালা কইতে না পারি, আমাদের এই শিক্ষার কোনো মূল্য নাই। আমরা মানুষ, মানুষের মেরুদণ্ডটা হইলো যে আসে, এই মেরুদণ্ড আমরা বিক্রি করে দিচ্ছি শুধুমাত্র একটু লোভের না, একটু স্বার্থের জন্য। এটা কি ঠিক? না না, এটা একদমই ঠিক না। সামান্য 500 টাকা লাগে নিজের বুট বিক্রি করা। শুধু 500 টাকার বিষয় না, বিষয়টা কি? বিষয়টা হইলো আমি যে দলের সাপোর্ট করি, সেই দলের যদি কোনো ভুল করে, সেই দলের যদি কোনো অন্যায় থাকে, সেটা আমি লুকানোর চেষ্টা করি। তাইলে আমি তো এখানে খুনিরে প্রশ্রয় দিতেছি, অন্যায়কারীরে প্রশ্রয় দিতেছি। দেশটা আমার, দেশটা তখনই বদলাইব যখন আমরা বদলাইব।